রাতের অন্ধকারে সবজি ক্ষেত ধ্বংস করে দিল দুষ্কৃতিকারীরা। এই ঘটনা ঘটে কাঞ্চনপুর মহকুমার সুব্রতনগর কলোনি গার্লস স্কুলের পশ্চিমে। এ ব্যাপারে সবজি ক্ষেতের মালিক শ্যামলাল নাথ কাঞ্চনপুর থানায় একটি মামলা করেছেন। শ্যামলাল গণআওয়াজকে জানিয়েছেন, শত্রুতামি করে এ ধরনের জঘন্য কাজ করেছে দুষ্কৃতিকারীরা। তিনি আরও জানান, রাতে বাড়িতে পালিত কুকুরের ডাকাডাকিতে ঘুম থেকে ওঠেন। সেই সময় আল্লাহ চিৎকার করে দুষ্কৃতিকারীরা নেটের বেড়া কেটে পালিয়ে যায়। প্রায় লক্ষাধিক টাকার সবজি ক্ষেত ধ্বংস হয় বলে জানান শ্যামলাল নাথ। হয়তো গতকালকে রাত্রে 1টার সময় কুকুরে ডাকের শুনছি, দৌড়িয়ে আইসি। আওয়ার পরে ওই দেখেন হাইডন খাটিয়া নেট খাটিয়া গেছে। বাকিটি খাটার যে একটা দুইটা আসলো, ওইটি খাটার হয়েছি আসলো বললে আসিয়া আমি আইয়া আসিয়া যে সময় দৌড়িয়ে আইসি তোর এরপরে যখন যাই এমকা আমি তো রাত্রে অত তার ইয়ে করছি না। আজকে সকালের সময় ইয়া দেখছি এই নেট খাটা। মানে 50,000 টাকার মতন আপনার ক্ষয়ক্ষতি হয়েছে। হ্যাঁ, আরও কিছু প্রমাণ দেখামু। গত কিস্তে যে আমার ফার্মে চুরি হয়েছে, এই সময় বেগুন ফাড়িয়া বেগুন গাছ ফুরিয়া তুই গেছে, মরা গাছ দেখাইতে আর অনেকটা। এই লইয়া আপনার এই মানে কতবার চুরি হয়েছে আপনার? আমার তো এই 3-4 বছর ধরে এইরকম সমানতালে। গত বছর আগের বছর এইরকম আমি ফেসবুকে তুলে আইছি, আমার খাবি গাছ টমেটো গাছ সব ভাঙ্গিয়া ফুরিয়া ফেলাইয়া দিয়া গেছে। আমিও অনেক কাটাকাটি করিয়া ফেসবুকে তুলে আইছি, আমার সব নাম দেখছে মানুষে। আপনি চোর সন্দেহ হিসাবে কেউ চিহ্নিত করছে আপনার মনে মনে? আমার সন্দেহ নাই, আমি ধরতে পারতাছি না। চুরিটা কোন সময় হয় মনে করেন, আপনি ধারণা করতে পারেন? রাত্রে 10টা 11টা 12টা 1টা 2টা এরকম। মানে গভীর রাতে চুরি হতে পারে না? গভীর রাত্রে যা ক্ষতি করে আমার গভীর রাত্রে ক্ষতি করে। আপনার যে পাশের যে ক্ষেতগুলো আছে এগুলাতে কি আরো চুরি হয়নি? এটা কি আপনি খবর লইছেন? হইলো তো বেশি নাই, আমার মতো নাই, তা খুব কম। মানে আপনারই বেশি হয় না? আমারই বেশি হয়। এই যে আজকে কাঞ্চনপুর থেকে অমৃত পালের রিপোর্ট, গণআওয়াজ। আপনি কি অল্প খরচে বিজ্ঞাপন দিতে চান? তাহলে যে কোনো বিজ্ঞাপনের জন্য আজই যোগাযোগ করুন। আপনার এই বার্তা মুহূর্তের মধ্যে পৌঁছে যাবে লক্ষ লক্ষ দর্শকের কাছে। আমাদের সাথে যোগাযোগের জন্য এক্ষুনি ফোন করুন 9365329391 অথবা 6001590453 এই নম্বরে।